আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন একটু বেরোবো, কয়েকটা ঠাকুর দেখব। মানে গণেশ পুজো তো এখানে হয়েছে, তো কয়েকটা ঠাকুর দেখব। গত বছর তো গুয়াহাটিতে ছিলাম, অনেকটা ঘোরা হয়েছিল, তবে বেদ গত বছর ছোট ছিল, তো জানি না কতটুকু ওর মনে আছে, কতটুকু বা গত বছর বুঝতে পেরেছে। তো এবার যেহেতু বেদ একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওকে একটু কয়েকটা ঠাকুর দেখিয়ে আনি ভাবলাম। তো বেরোবো এখন। আপনারা সকলে চলুন আমাদের সঙ্গে, দেখবেন নগাতে পুজো কীরকম হয়। তো যাওয়া যাক। আমাদের ঠাকুর দেখতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো। একবার ভাবছিলাম যে এতটা রাত হয়ে গেছে যখন, আজকে আর বেরোবো না, তবে রানা কিছুতেই মানেনি। তবে সত্যি কথা বলতে ভালোই করেছি বেরোয়। এই হচ্ছে আমাদের নেক্সট ঠাকুর, যেটা আমরা দেখতে এসেছি। খুব সুন্দর বানিয়েছে মূর্তিগুলো, সত্যি বেশ ভালো লাগছিল দেখতে। এখন এসে পড়েছি আমরা আরেকটা প্যান্ডেলে। এখানেও মূর্তিটা কি সুন্দর হয়েছে দেখুন। একটা কথা খেয়াল করে দেখবেন, গণেশ চতুর্থী এলে মনটা কেমন আনন্দে ভরে ওঠে না বলুন? আমার তো ভীষণ আনন্দ হয়, কারণ গণেশ চতুর্থী এসে পড়া মানেই কিছুদিন বাদে মা আসছেন, তার মানে দুর্গাপুজো। আর দুর্গাপুজো হচ্ছে গিয়ে আমাদের বাঙালিদের বিশাল বড় একটা আনন্দ উৎসব। তো আর অপেক্ষার মাত্র কিছুদিন, তারপরে মা আসবেন। এখন আমরা চলে যাচ্ছি নগাঁও হারবারগাঁওয়ের দিকে। হারবারগাঁওতে শুনেছি একটা বেশ ভালো পুজো হয়েছে, আর প্রোগ্রামও নাকি হচ্ছে। তো অনেকটা রাত হয়ে গেছে আমাদের যেতে যেতে, তো জানি না প্রোগ্রামটা আদৌ পাবো কি পাবো না। তো চলুন, আমরা পৌঁছেই গেছি অলমোস্ট, দেখা যাক। তো প্যান্ডেলে পৌঁছেই দেখলাম ওনাদের প্রোগ্রামটা এখনও চলছে, তো যাক একটু দেখতে পারবো তাহলে। জানি না আপনাদেরকে মূর্তিটা ঠিকমতো দেখাতে পারছি কিনা, দাঁড়ান রানাকে বলবো একটু পর মূর্তিটাকে জুম করে আপনাদেরকে দেখাতে। একটু সময়ের জন্য হলেও প্রোগ্রামটা দেখতে পেরে বেশ ভালো লাগছে। আমরা একটু বসে দেখলাম, এখন বেদও দেখছে, বেশ ভালো পেয়েছে ও দেখে। তো জাস্ট প্রোগ্রামটা শেষ হলো। এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে শক্তি সংঘ ক্লাবের মেম্বাররা। দেখুন বাচ্চারা আর বড়রা মিলে কি আনন্দ করছে পুজোটা। সত্যি মূর্তিটা খুব সুন্দর হয়েছে, শুধু এটাই কেন, প্রত্যেকটা মূর্তি বেশ ভালো লেগেছে। তো প্রোগ্রাম এখন শেষ হয়ে গেছে, তো চলুন আমরাও এখন আস্তে আস্তে বাড়ি ফিরি। তো আমরা এখন ঠাকুর দেখা হয়ে গেছে, ফিরে এসেছি বাড়িতে। বেশ কয়েকটা পুজোই হয়েছে এখানে, ঠাকুর দেখেছি। এখানে আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড বেশি গরম, তবে ঠাকুরগুলো দেখে মনটা খুব ভালো হয়ে গেল। আর বেদও খুব এনজয় করেছে ঠাকুরগুলো দেখে। ওকে আমি বলেছি কি জানেন, আজকে গণেশ ঠাকুরের বার্থডে, তো খুব এক্সাইটেড যে ঠাকুরের বার্থডে হলে কি হয়। ও জন্মাষ্টমীতে গোপুর বার্থডে তো দেখেছে, এবার ও দেখলো গণেশ ঠাকুরের বার্থডে কী করে সেলিব্রেট করা হলো। তো যাই হোক, বেশ ভালো লাগলো আমাদের। আর এখন আবার কাজে লেগে পড়তে হবে। আর বাবা আর ছেলে ঢুকে কি করছে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেছেন ঢুকেই বেদের পাপার সাথে খেলা শুরু করে দিয়েছে। বলটা ওর খুব পছন্দ হয়েছে, ওর পাপা ওকে কিনে দিয়েছে আজকে পুজো দেখতে বেরোয় বলটা।
তো বেশ খুশি বলটা পেয়ে। আর বলটা তো সফট, তো ব্যথা পাওয়ার একটু চান্সেস কম আছে। বলটা কেন কি প্রায় সময় বেদ কী করে, বলগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ওপরে মারে আর বলটা ফ্যানে লেগে আবার ওর দিকে বুমেরাঙের মতো চলে আসে। তার জন্য বেদের পাপা ওকে আজকে একটু সফট বল কিনে দিয়েছে, যাতে বলটা রিটার্ন আসলেও ব্যথা না পায়। তো যাই হোক, এখন ঘরের কাজে লেগে পড়ার টাইম এসে গেছে আবার। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতো আসি তাহলে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমরাও নিজেদের খেয়াল রাখবো। আসি তাহলে, টাটা।